আজকে একটু ফুডিং নিয়ে কথা বলবো, যেটা এ হলো আমার রেড ইগল জেনারেশনের ফার্স্ট বাচ্চা, যেটা হলো নাম্বার 3। হ্যাঁ, এই নটটাকেও দেখাবো, এদের থেকে চুটিয়ালো বাচ্চা হয় মেনলি এদের। ভালো দেখো, এই 3বার পরপর বাচ্চা তুলছে এই নিয়ে। এখনও বাচ্চা খাওয়াচ্ছে ন্যাচারালি। স্টার্টিংয়ে আমি উড়িয়েছিলাম, এখন আমি স্টপ দিয়েছি। হ্যাঁ, এবার শখ করে যাই না ঠিক করে ক্যামেরায় আসছে। খুব ছটপটে। ভালো পায়রাকে ভালো রাখতে গেলে মানে যেটা মেনলি দরকার, খাবার না, যে কোনো খাবার আপনারা খাওয়ান সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। হ্যাঁ, তাহলে কী হবে, কৃমিটা কম হবে পায়রা। হ্যাঁ, পায়রা এমনি হেলদি থাকবে। আর তাছাড়া বেসিক জিনিস তো কিছু কিছু আছেই, এরকম ওয়েদার অনুযায়ী যেগুলো খাওয়াতে হয় সেগুলো আপনারা জানবেন। লফট সবসময়, সেটা শীতকাল হোক, আমি তো কোনো দিন ক্লিনিংয়েরও ভিডিও বানাবো। আমি প্রায় প্রতিদিনই মানে খাওয়া দাওয়া সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া হওয়ার পর ওদের পুরো ক্লিন করে হ্যাঁ, এভরিডে, সেটা গরম হোক, শীত হোক, বর্ষা হোক। হ্যাঁ, বর্ষাকালে একটু বেশি লকটাকে ড্রাই রাখার চেষ্টা করবেন। এমনি লক ড্রাই থাকলেই ভালো, মানে শুকনো লক থাকবে আর খাবার দাবার পরিষ্কার থাকবে। হ্যাঁ, এগুলো হলো বেসিক জিনিস। হ্যাঁ, এটা হলো আমার 3 নম্বর। স্টার্টিংয়ে প্রচুর উড়িয়েছি, এখনও ওড়ালে মাঝে সাঝে খুব ভালোই ওড়ে। হ্যাঁ, কিন্তু এখন আমি ওড়াচ্ছি না, যেহেতু বাচ্চা খাওয়াচ্ছি। আর এবারে বাচ্চাটা তুলে একে আবার রানিং করি। এটা হলো নটটা। এরা দুজনই 1 দশক কভার দিয়ে দ্বিতীয় দশকের 3 পর যাচ্ছে। হ্যাঁ, এরা খুবই ছটপটে হয়। এটাও রেড ইগল জেনারেশনই পায়রা। এদেরই বাচ্চা একটা করে চুটিয়াল পরে, যেটা আমি দেখিয়েছি। একে কোনোদিন আমি ওড়াইনি। দু চোখ দু রকমই, এই একরকমই। একে কিন্তু কোনোদিনও ওড়াইনি আমি, স্টার্টিং থেকেই আমার ইয়েই আছে। খুবই রেগে যাচ্ছে ও। পায়রা বেসিক্যালি অনেক স্ট্রং হয়, যে অনেক তাড়াতাড়ি রিকভারও করতে পারে। এর আগেও যাদের কাছে এই লাইনগুলো ছিল বা যারা করছে এখনও, তারা জানবে। হ্যাঁ, যে খুব তাড়াতাড়ি রিকভার হয়, এই জন্যই যে এতে বেশি ইনব্রিড নেই। হ্যাঁ, পায়রাটা ওই রকমভাবেই বানানো। আর আমিও ওরকমই একটা, মানে যেরকম আমার তো উড়ানো পায়রা দরকার, তাই জন্য আমি ওরকমই করে যাচ্ছি। আর এখন আপনি আমাকে দেখছেন যে একরকম লাগছে, আর সামারে এসে মানে গরমকালে এসে দেখবেন যে আরেক রকম লাগবে, মানে পুরো কালো হয়ে যায়। তো ঠিক আছে, তো যাই হোক, এইটাই আর বলার ছিল। আর এই বেসিক এই সাধারণ জিনিসগুলো যদি মানে আমি অন্তত আমি নিজে ঠিক রাখি, তাতে আমার ভালো থাকে, আমি সেটাই আপনাদের সঙ্গে সাজেস্ট করি।